এখন বাজে রাত্রির 9:20 আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কারণ হচ্ছে আজ হচ্ছে চতুর্থী। আমাদের পাড়ার এতদিনের যে জার্নিটা, আজ 1 মাসের যে জার্নিটা, সেটা আজকে সম্পূর্ণ হতে চলেছে। মা আসছে প্যান্ডেলে। আজকে চতুর্থী, চাঁদা কেটে এসেছি বিকেলবেলা। এসে বাড়িতে টুকিটাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি। বাদবাকি ছেলেরা গেছে ঠাকুর আনতে। আর হচ্ছে এখন আমি রেডি হয়ে গেছি। দেখো, একটা শিউলি ফুলালা ব্লাউজ পরেছি আর একটা লাল পেরে শাড়ি পরেছি। তো শাড়িটা পরে রেডি হয়ে গেছি, আর কিচ্ছু করিনি। চুলটা আগেই আঁচড়ানো ছিল, আঁচড়ানো বলতে বাঁধার ছিল। একটু সিঁদুর পরলাম আর একটু আলতা পরলাম, পরে এখন যাচ্ছি স্ত্রী আনতে। কারণ হচ্ছে মা আসছে প্যান্ডেলে আমাদের পাড়ায়। তো তাই জন্যে রেডি হয়ে এখন যাব স্ত্রী আনতে ঠাকুরমশাইয়ের বাড়িতে। স্ত্রী বলতে হচ্ছে ঠাকুর আসার আগে সেই স্ত্রীটা আনতে হয়। স্ত্রীটা তৈরি হয় ময়দা আর অভ্র, সর্ষের তেল আর হচ্ছে তুলো, আর তার সাথে কিচ্ছু লাগে না। আর যেটা লাগে সেটা ঠাকুরমশাইরা দেয়। তো ঠাকুরমশাইয়ের বউ বানিয়ে দেয়। তো ওনার কাছ থেকেই আমি আনতে যাচ্ছি। আমার সাথে আরও যারা আছে তো তারাও যাচ্ছে, কাকিমা বৌদিরা। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আজকে স্ত্রী আনতে। প্রতি বছরই আনতে যাই, এবছরও রেডি হয়ে গেছি স্ত্রী আনার জন্য। চলো, ঝট করে রেডি হয়ে গেছি আর খুব তাড়াতাড়ি রেডি হয়েছি। দেখো সিঁদুর পরেছি, সিঁদুরের কৌটোটা আটকায়নি। চলো আগে নিয়ে আসি, দেরি হয়ে গেছে, 9টা বাজে। এদিকে ফোন করেছে যে ওরা ঠাকুর নিয়ে গাড়িতে উঠে পড়েছে। ঠাকুর ঢোকার আগে স্ত্রীটা মানে প্যান্ডেলে পৌঁছানোর দরকার। এখন বাজে রাত্রি 9:30 মতন। এসেছি ঠাকুরমশাইয়ের বাড়ি। যেই ঠাকুরমশাই আমাদের এখানে দুর্গা পুজো করে, ওনার বাড়িতেই প্রতি বছর স্ত্রী বানাতে দিতে হয়। তো ওটাই হচ্ছে নিয়ম। তাই ঠাকুরমশাইয়ের বাড়িতে স্ত্রী বানাতে দিয়েছিলাম। আমরা সবাই মিলে এসেছি স্ত্রী আনতে। এখনই ঠাকুর ঢুকবে আমাদের পাড়ায়, তাই তাড়াহুড়ো চোটে আমাদের এখানে কিছু জিনিস আনার ছিল, সেটা গেছি ভুলে। যাই হোক, মায়ের কাছে ক্ষমা চেয়ে চলেছি প্যান্ডেলের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছে বৌদিরা, কাকিমারা। আর চলো আজকে যাব স্ত্রী নিয়ে প্যান্ডেলে। শুরু হয়ে যাবে কাল থেকে পুজো। কাল পঞ্চমী, তারপরে দিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, তারপরে মায়ের বিদায় বেলা। মনটা তখনই খারাপ হয়ে যায়। আজকে খুব মনে আনন্দ, আর তার সাথে খুব আরো একটা আনন্দ, সেটা হলো কাল আমাদের ট্রেন, আমাদের ঘুরতে যাওয়ার ট্রেন। কাল যখন বেরোবো তখনই তোমাদেরকে জানাবো। এখান থেকে খুব কাছেই আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি, তাই আমাদের অতটা অসুবিধা হয়নি। তাই সবাই নিজের নিজের ঘরের পোশাক পরেই বেরিয়ে এসেছে। তা অবশ্য ধোয়া জামা কাপড়ই সবাই পরে এসছে। এটার নিয়ম হচ্ছে উলুধ্বনি, শঙ্খধ্বনি আর গঙ্গা জলের ছিটা দিয়েই এই স্ত্রীটা মণ্ডপ অবধি পৌঁছাতে হয়। চলো, আমরা চলেই এসেছি মণ্ডপের কাছাকাছি। সবাই মিলে আনন্দ করতে করতে বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম। আর আনন্দতে চলেও এসেছি আনন্দ করতে করতে মণ্ডপের কাছে। এসেই দেখি ঠাকুর এসে গেছে। আজকে চতুর্থী, আমাদের প্যান্ডেলে চলে এসেছে উমামা। আর আমরাও স্ত্রী নিয়ে চলে এসেছি। স্ত্রীতে লাগে ময়দা, সর্ষের তেল, 5 রকমের অভ্র আর তুলো। আমরা স্ত্রী নিয়ে 5 জন এও মিলে উলুধ্বনি, শঙ্খের ধ্বনি এবং গঙ্গা জলের ছিটে দিয়ে আমরাও পৌঁছে গেছি মণ্ডপে। আজকে তোমাদের মণ্ডপটা সুন্দর করে দেখালাম। সেরকম ভাবে এখনো লাইটিংটা পুরো কমপ্লিট হয়নি, কিন্তু আমাদের উমামা আমাদের প্যান্ডেলে চলে এসেছে। শুরু হবে কাল থেকে ভীষণ আনন্দ। আজকে পঞ্চমী আর এখন বাজে দুপুর 2টো। আমরা গেছিলাম দশকর্মার জিনিস আনতে। আর আমাদের ব্যানার যেটা আছে, সেই সরকার থেকে যে ব্যানারটা বানাতে দিয়েছে, সেই ব্যানারটা আনতে এসেছি অন্য প্যান্ডেলে। এটা হচ্ছে আমাদের এখানকারই, কিন্তু এই যে আমার বোনু রয়েছে। আমাদের মরারও সময় নেই, খাওয়ারও সময় নেই, আমরা শুধু আমরা শুধু এই করছি, ব্যানার আনা, দশকর্মা আনা, এই করছি। আর এই যে আমাদের এখানকার আরেকটা প্যান্ডেল, এখানে এসেই বসে আছি, ব্যানার আনতে এসছি।
তো দাদা এখানেই রয়েছে, যার থেকে ব্যানারটা নেব। চলো, আজকে রাত্রিরে আমাদের গাড়ি, আজকে আপাতত এই কাজটা শেষ করি, তারপরে আমাদের কাজটা শুরু হবে। কিছুই হয়নি, কিন্তু এখানে এই করতে করতে আমাদের সময় শেষ। কি বলতে বক্তব্য দিদি ভাই আপনার পুজোয়? খুব খারাপ অবস্থা, এত বাজে অবস্থা কোনোদিনও হয়নি। চলো টাটা, বাড়ি যাই ব্যানারটা নিয়ে। দেখাই আমাদের এখানকার যে ব্যানারটা আনতে এসেছি, এখানকার পুজোটা। চলো মাকে দেখাই আগে। জয় মা, কি দারুণ লাগছে, আহা হা, কি সুন্দর, বাহ ভীষণ সুন্দর। চলো ব্যানার, এই যে হাতে দশকর্মার জিনিস, আর আগে দুবার যাচ্ছে বোন ব্যানার নিতে। চলো যাই, ব্যানারটা নিয়ে বাড়ি। আবার ব্যাগপত্র গোছানোর আছে, রাতে ট্রেন।